আমরা আমাদের নিরাপত্তার জন্য আন্দোলন করে যাচ্ছি। আমাদের ভাই বোন যারা হচ্ছে অনিরাপদ সবার জন্য আমরা কথা বলছি, কিন্তু কথা বলে যাওয়াটাই হচ্ছে শেষ না। আমরা কেন কথা বলছি, কাদের জন্য কথা বলছি? আজকে আমার বক্তব্য শুনে যদি একটা মানুষের মধ্যেও এই বিষয়টা নিয়ে একটা সোচ্চার বা সচেতনতা তৈরি হয়, আমি সেটা কামনা করি। আমার জায়গা থেকে আমি করতে পারবো, কিন্তু আমি একটা ধর্ষককে শাস্তি দিতে পারবো না। আপনারা দেখবেন রিসেন্টলি একজন ধর্ষকের বিরুদ্ধে একজন ধর্ষককে সে মেরে ফেলেছে, একটা লোককে সামনে আনা হয়েছে এবং সে বলেছে যে তার জীবনের বিনিময় হলেও যদি মানুষজন কিছু শেখে। সাধারণ মানুষ হাতে আইন তুলে নিচ্ছে কারণ তারা এটা সহ্য করতে পারছে না, অথচ আইন বিভাগ তারা কিছু করছে না, বিচার বিভাগ তারা কিছু করছে না। এইটা আসলে খুবই অস্বাভাবিক একটা দেশে আমরা আসলে বসবাস করছি, যেখানে আমরা দেখি যে ধর্ষকের বিরুদ্ধে কোনো বিচার হয় না। আমি মনে করি এখন এই সময় এসেছে বাংলাদেশে যে ধর্ষককে জনসাধারণের সামনে জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত। তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া উচিত যে আর কোনো মানুষ এই ধরনের কোনো ঘৃণিত কাজ করতে মেয়েদের দিকে ঠিক তাকাবেও না, তারা এমন শাস্তি তাদের প্রাপ্য আমি মনে করি।